দিন, মানডে ইজ মাই ছুটির দিন। তো বেশ খেয়ে দিয়ে উঠে ঠান্ডা ঠান্ডা কোক গরমকালে কি ভালোই না লাগে। গুড মর্নিং, চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা আজকে করছি আমি আমার শ্বশুর বাড়ি থেকে। আর এখানে আমি দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমার শ্বশুর শাশুড়ির একাদশী, ওনারা একাদশী পালন করেন, তাই আমরা তিনজনই শুধু খাবো, আমি আমার হাজব্যান্ড আর মেয়ে। তাই শর্টকাটে লাঞ্চটা সারছি। তো রান্নাটা শেষ করে এখন বসলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যাব বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। ওখান থেকে আমি আর বোন আবার একটু বেরোবো। কোথায় বেরোচ্ছি, কোথায় ঘুরছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এবার যাব মেয়েকে চান করাতে, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আলু ভাজা, ডাল আর ডিমের পোচ দিয়ে, মানে এটা একটু বেশি ইজি কড়া ডিম সেদ্ধ করে ঝোল করার থেকে ডিমের পোচ দিয়ে একটা ওই কারি মতো কষা মতো করে রেখে দিয়েছি। এই আজকে দুপুরের লাঞ্চ। এখন বাজে 3:20 আর দুপুরবেলা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আর এখন আমি ভাবছি যে কি করা যায়, কারণ আজকে মানডে আর আজকে আমার হলিডে। আজকে আমার কাছে অনেক সময় থাকে, কারণ আজকে আমার কোনো ক্লাস থাকে না। আমি মানডেটা বলি বাবার দিন, কারণ আমি ভীষণভাবে বাবার ভক্ত, মহাদেব ভক্ত আমি। তাই জন্য নট অনলি আমি, আমার দিদিও, তাই জন্য মানডেটা হচ্ছে আমার কাছে বাবার দিন। এই দিনটা আমি পুরো নিজেকে ফ্রি রাখি, রিল্যাক্স মুডে রাখি, নিজের মতো থাকি, নিজে যা যা ভালো লাগে তাই করি। এই মুহূর্তে এখন আমি কালকে থেকে জাস্ট শুরু করলাম পঞ্চায়েতের সিজন 3টা। আমার তো বেশ ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছে। বাট কোথাও একটা হালকা মনে হচ্ছে যে সিজন 2টা আমার কাছে বেটার লেগেছিল। যাই না, এখন পুরো সিজনটা না দেখলে তো বোঝা যায় না। এখন জাস্ট আমি এপিসোড 4 আছি, তোমাদেরকে তো ডেফিনেটলি জানাবো আমার কেমন লাগলো। তোমরাও জানাও তোমরা পঞ্চায়েত সিজন 3 দেখে তোমাদের কেমন লাগলো। সচিবজির অ্যাক্টিং দেখে আমি সত্যিই মুগ্ধ। আমি লাস্ট যে দুটো সিরিজ দেখলাম সেটা হচ্ছে হীরামান্ডি, আর দুটো সিরিজ না, একটা সিরিজ দেখলাম হীরামান্ডি। পুরো সেশনটা মানে একদিনে কমপ্লিট করেছি, আমার এত ভালো লেগেছে। দ্য অ্যাটায়ার, এক্সপ্রেশন, সব কিছু নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, বাট ডেফিনেটলি খুব 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 ভালো লেগেছে আমার পার্সোনালি। আর একটা মুভি দেখলাম লাপাতা লেডিস, সেটাও তো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সিম্পল সুইট একটা লাভ স্টোরি কি করে দেখানো যায়। একটু পরেই তো দিদিয়া চলে আসবে, বিকেলবেলা আমরা একটু যাই একটা জায়গায়, সেটা তোমাকে দেখাবো। আমি আর দিদিয়া যাই, আর আমাদের সাথে যায় আমাদের আরেক দিদি আছে। দিদি আর বন্ধু, বেসিক্যালি বলতে গেলে আমার বেশি বন্ধু, কিন্তু আমরা দিদি আর বয়সী। তো আমরা তিনজনেই আর কি এই সোমবার দিনটা একটা জায়গায় যাই, সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মাম্মাই দুজনে মিলে আমরা যাচ্ছি এখন বাড়িতে। আমরা চলে এসেছি এবার বাড়িতে, মানে বাড়ির কাছে চলে এসেছি। এবার বাড়িতে ঢুকবো, তারপর আমি, বোন আর আমাদের একটা বন্ধু বেরোবে। আমরা তিনজনে মিলে একসাথে যাব একটু বেরোতে, একটু ঘুরতে, একটা মন্দিরে যাব, তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। এখন বাড়িতে ঢুকি, দেখি ও কতটা রেডি হয়েছে। আর আজকে আমি এখানে থাকবো, মানে আমি প্রায়শই মাঝে মধ্যে আসি থাকি যাই, এরকম আমার চলতেই থাকে। তো এখন দেখি ও কতটা রেডি হয়েছে, তারপর দেখাচ্ছি তোমাদের। চলো, এই যে বাড়িতে এসে গেছি। রেডি? হ্যালো, ওই যে সব এসে গেছি। হ্যালো, এসে আমি আসিনি, আমি অলরেডি ছিলাম এখানে। তুইও গেস্টের মধ্যে দাঁড়িয়ে আছিস, সব কাজ আমি করে বেরোচ্ছি। বাবা একটা তালাই আটকেছিস তো। ও চিমনা, হাই। আর ওকে আমি চিনি না। নমস্কার। আমরা প্রত্যেক সোমবার, আমি আগেই বলি, আমার আগে কৃতিকে দেখলে যে আমি আমরা সবাই খুব বাবার ভক্ত। তো আমরা তাই জন্য সোমবার যতটা চেষ্টা করি আমরা ভূতনাথ মন্দিরে যাই, তো ওখানে গিয়ে পুজো দিই। তো তাই জন্য আজকে বিকেল আছে, আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না। তো ঠান্ডা তো হবেই না, না আমাদের বৃষ্টি পড়লেও নয়, বিশাল গরম নয়, মানে ভীষণ গরম নয়, কিন্তু ভীষণ গরম থাকলেও আমরা গেছি। ঝড় জল বৃষ্টি গরম শীত বর্ষা 365 দিনে যে কটা সোমবার পরে আমরা চেষ্টা করি কোনোটাই মিস না করার। চেষ্টা করি ডেফিনেটলি চেষ্টা করি। তো আমরা সেখানেই যাচ্ছি।
আমরা বলেছিলাম বিকেলবেলা একটা মন্দিরে আসব, এটা সেই মন্দির, এটা হলো বাবা ভূতনাথের মন্দির। এখানে সোমবার দিন করে খুব ভিড় থাকে। এটা আহিরটোলা ঘাটে আছে, এটা তোমরা হয়তো অনেকেই জানবে, অনেকেই এসেছো। এটা খুব পুরনো এবং খুব পরিচিত একটা মন্দির, এমনকি খুব জাগ্রত মন্দির। তো আমরা এখানে সবাই এসেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটু আশেপাশে টুকটাক এদিক ওদিক একটু ঘুরতে যাই। তো সেখান থেকে চলে এসেছি হেদুয়াতে। হেদুয়াতে একটু ভেতরের দিকে এই চায়ের দোকানটা আছে, এটা হলো শঙ্কর টি স্টল। এরা দুধ চা খাচ্ছে দুজনে মিলে, ইমন আর মেঘা। আমি দুধ চা একদম খেতে পারি না, তাই আমি এখানে বাদ। তার অপোজিটেই ছিল নন্দী সুইটস, এখানে এই কাকুটা মিষ্টির দোকান। এখানে আমরা সিঙ্গারা খেয়েছি একটা একটা করে। কাকু এই দোকানটা তোমার কত বছর পুরনো? আমার জেঠুর আমলে, আমার জন্মের আগে দিয়ে, আমার 56 ইয়ার্স ওল্ড। ওরে বাবা, অনেক পুরনো। আর এই যে মেঘা এখানে সিঙ্গারা খেতে শুরু করে দিয়েছে গরম গরম, আমরাও খাচ্ছিলাম। মেঘার হচ্ছে যেখানেই যাবে, মানে বাড়ি থেকে বেরোলে ওর খাওয়া লাগে, বাড়িতে বসে থাকলেও মনে হয় যে কোথাও গিয়ে একটু খেয়ে আসি, নাহলে খাবার নিয়ে এসে খাই, মানে খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এখানে কাকু আমাদের 3টে মিষ্টি গিফট করেছিল। এটা ম্যাঙ্গো সন্দেশ, এটা খুব কম মিষ্টি দেওয়া একটা সন্দেশ, কিন্তু আমি খাইনি কারণ আমি মিষ্টি খেতে একদম ভালোবাসি না, মানে খুবই কম মিষ্টি আমি খাই। তারপর ওখানে এসেছিলাম, ওখান থেকে সোজা চলে এসেছিলাম হাতিবাগানের এই চপের দোকানটাতে, লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। এটা খুব পুরনো একটা চপের দোকান, মানে এটা সবাই চিনবে, খুব নামকরা চপের দোকান। তো এখান থেকে দু একটা টুকটাক চপ নিয়ে আমরা একটু খেয়েছিলাম। তো জানি খুব আনহেলদি, মানে খাওয়াটা ঠিক না, তো ওই আর কি। ইমনা নিয়েছিল ধোকার চপ। আর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম হাতিবাগানের একটু ভেতরে এই জামা কাপড়ের দোকানের দিকে। এখানে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল আমার, মেঘার, ইমনার। তো সেইখান থেকে কেনাকাটা করে একটু এদিক ওদিক ঘুরে নিজেদের কিছু কাজকর্ম টুকটাক সেরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ফাইনালি আজকে আমাদের বিকেলে একটু ঘোরা বেড়ানো, কিছু কাজের জিনিস কেনা, সব কিছু হয়ে গেল। এখন বাজে ঠিক রাত 9:30। বাড়ি থেকে প্রায় 3-4 বার কল চলে এসছে যে বিকেল 4:30টার সময় বেরিয়েছিস, এখনও কেন ফিরিসনি। তো আমরা 3 জনে বেরোলে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা যে কতক্ষণ কীভাবে আমাদের সময় কেটেছে আমরা নিজেরাও জানি না। মানে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, সব কিছুই হচ্ছে, আবার সন্ধ্যেবেলা বেরোচ্ছি, কিন্তু ভিডিও কল হচ্ছে, রাত 1টার সময় ভিডিও কল হচ্ছে। কখনো কখনো আমরা হোল নাইটও পার্টি করি, কিছুই না, ব্যাস ম্যাগি বানালাম, খেলাম, আড্ডা দিলাম, এই করতে করতে ভোর 5টাও হয়ে যায়। তো আমাদের কীভাবে যে কী করে সময় কেটেছে আমরা নিজেরাও জানি না। আজকেরটা বেশ মজার ছিল, মানে আজকে আমি সাধারণত, হ্যাঁ মানে আমি সাধারণত একটু খিদে পায় বলি, আজকে আমরা কম খেয়েছি, তাই না? কম খেয়েছি। আর আজকে ইমনাদি নিরামিষ, ভেজ। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে। এখানে পুরো অন্ধকার হয়ে গেল, পুরো গাছটা আমাদেরকে পুরো অন্ধকার করে দিল। দাঁড়া একটু লাইটে গিয়ে বাই বাই বলি, দাঁড়া। চলো তাহলে এবার বাড়ি যাওয়ার পালা, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ ইন নেক্সট ব্লগ।